অনেকদিন পর আজকে ইলিশ মাছ আনছে, প্রায় 2-2.5 বছর পরে। কারণ 2-2.5 বছর আগে ইলিশ মাছ আনছেন, পরে আমার বড় ছেলের গলার মধ্যে কাটা বিনছেন, এরপরে থেকে আর মাছ আনা হয়েছে না। মাছের ফেরির কাটা বিনছেন, ছোটো কাটা, মানে বিজয়ের বীর আকারে যে কাটাগুলো এটা। তো এই ছোটো মাছ ওই এই কারণে 1300 টাকা নিচ্ছে 1 কেজি। আর যদি একটু বড় আনতো তাহলে 1800 বা 1900 টাকা লাগলো হইলে, বা এর বেশিও লাগলো হইলে। আমাদের এদিকে এরকমই দাম, 2200, 2300, 2000 এরকম। আর একটা মাছের মধ্যে ডিম আছে, আর একটা মাছের মধ্যে ডিম নাই। তো আমার পাশে যে মহিলাটা একটু হালকা দেওয়া যায়, এটা হইলো আমার নানু, অনেক বুড়া হয়ে গেছে। তো আরও বাসাইলাও কাল্লা তাল্লা, আমরা নানু নানু দাদা দাদি সবাইই দেখতে পারছি, কিন্তু এখন দাদা নাই, দাদি নাই, নানাও নাই, নানু আছে। সব কাজের মধ্যে হেল্প করব, বা কোনো একটা বিপদ হইলে বা কোনো কিছু বেড়াইতে গেলে একটা মানুষ পৌর হিসাবে তারা রেখে যায়। নানুর অবদান আছে আমার এই সংসারের মধ্যে। এই 10 বছর যখন আমি দান উড়াইতাম না, একসময় কিন্তু আমি কাজ টাজ করছি না, কারণ আমি কোনো কাজই পারতাম না। আমার নানু এই 10 বছর আগে দান একলা একলা এতগুলা দান 3 আনি 4 আনি ক্ষেতের উড়াই দিছি। এখন তো আর লাগে না, নিজেই শিখছি। পরে রান্নাবান্না করে গোলঘরে গেলাম। গোলঘরে তো নাজেহাল, গোবরে মারা সারা দেওয়া, সব গরুর শরীরের মধ্যে সব ডিরে এক ধরা ভিজাই দিছি, পরে নিচে ফ্লোর ভিজাই দিছি, পরে গরুরে গোসল করে নিচের ফ্লোরটা ধুয়ে দিছি, কারণ আগে ভিজাই লাগলে একটু সুবিধাও। এই ফাঁকে তা গামলা তো পানি দিয়া লাই। আর এই যে এই 4 বছরটা যদি গোসল করাইতাম যাই, তাহলে সে ভাববো যে তারে মনে হয় গরম পানিতে গোসল করাইতেছি। দেখবেন নাড়াচাড়া করবো, ট্যাং এদিকে থেকে এদিকে নিব, প্রচুর নাড়াচাড়া করে, কারণ হ্যাঁ পানি দেখলেই ভয় পা। আর এই সামনের যে বকনাটা, এটা আগামী দিনের আমরা খামারের মানে ছোটো মা, একসময় হ্যাঁ বড় মা হইব, কারণ এটারে আমরা মানে গাবি বানাই এই কারণে রাখছি। আবার এটার মারেও মানে আমরা নিজের হাতে তৈরি করে লইছি। আবার এটার নানিরে আমরা কিনে আনছিলাম 1,29,000 টাকা দিয়া। পরে আমরা বিক্রি করছি হইলো 3-4 বছর, 3-4 বছর কি মানে প্রায় 3 লাখ টাকার বাছুর বেচছি। পরে এই হ্যাঁ নানিরে বিক্রি করছি হইলো 1,60,000 টাকা বিক্রি করছি। আর এই 1,60,000 টাকা বিক্রি করে কিন্তু এই যে 4 বছরটা বলছি, এটার মারে আনছি। এটার মারে গত বছর আমরা কিনে আনছি 2,15,000 দা। পরে একটা বাছুর মানে মাথার মধ্যে একটা আঘাত পাইছে, বলতে আমরা ওই বাড়ি সারি মারছিলাম, পরে মারা গেছে। আমরা বাছুর 4টা হাড় বাছুর মারা গেছে, লাম্পিস কিনে মরছে, ঝড়ে মরছে, আবার একটু আঘাতে মরছে। আর এই যে আমরা হাল চাষের শুরু হইতেছে, যেহেতু ভাদ্র শ্রাবণ মাস আইতেছে, এই কারণে আগের থেকে তো মানে এখন যেহেতু জমির মধ্যে প্রচুর ঘাস, আগের থেকে মজান লাগবো, মানে ফসল লাগবো, এই কারণে মেশিনটারে আগে ওই ঠিক করে নিতেছে। নইলে কি জমির মধ্যে গিয়া বা নিজের জমি হোক পরে জমি হোক হাল চাষ করলে তখন নষ্ট হয়ে গেলে অন্য মেশিনে চয়েলা, তখন কিন্তু এই জমির মালিকরা হাফ টাকা দেয় না, কারণ অল্প টাকা দেয় না, কারণ ফুল চাষ করলে আনে ফুল টাকা দেয়, আনাইতে কী করে ঘুরাতে ঘুরাতে জানতে না। আর বুবা জিনিস কিন্তু এমনিতে অনেক বুঝে। দেখেন আমি এই দিক দিয়ে বারে বারে যাইতাছি, ওরা কিন্তু বুঝতেছে যে হেরার খাওয়ানোর টাইম হয়েছে, এই কারণে বারে বারে মানে বে করতেছে, চিল্লাফাল্লা করতেছে, শুয়াতে দাঁড়ায়া দাঁড়ায়া গলা উকি দা, মানে ইটের ওয়ালের উকি দেয়া, ওয়ালের উপর দেওয়া উকি দেওয়া আমার দেখতেছে, যাতে আমি মানে খাওয়ান লয়েছি। পরে ঘাস দিলাম, আর বাইরের থেকে এই বাছুরগুলো আনছি। আর এই ছোটো বাছুরটাও আমরা বড় বাছুরের মানে গর্বের থেকে, এটারও আমরা একসময় চেষ্টা করতেছি এটারও গাবি বানাই। আর এই বাছুরগুলো হইলো মানে আগামীতে মা হইব, কারণ এর মা হইলো 22টা দুধ দিছে। আর এই কারণে তার এর আগে হইলো 4 বছর আছে, এই কারণে বানাইতেছি না। আর এই বছর হইলো বকনা বাছুর হয়েছে, এই কারণে চেষ্টা করতেছি এটারও মানে এই বাছুরটারও, এই যে এটা বড় বড় শিং, এটার বাচ্চা, এটারও মানে গাবি বানাইম। আর পরে গেলাম দুপুরে চড়া রোদ, আজকাল কিন্তু এমনিতেই রোদ, প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে বন্ধ গেছি, নদীর পাড় গেছি ঘাস কাটার জন্য। আর এই ঘাস কাটলে কিন্তু আগে 1.5 ঘন্টা সময় লাগতো, 2 ঘন্টা লাগতো। আর বর্ষাকাল সিজনে সাপ বিচ্ছু তাকে, তাছাড়া সাপ তো এলে দূরের কথা, মানে পিঁপড়া তাহে, পোকামাকড়ের কামড় খায়, এই কষ্ট করে ঘাস কাটতে হয়েছে এতদিন ভরা। তো আজ এই পর্যন্তই, কোনো ভিডিওতে আগামীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।